পজিটিভ অ্যাটিটিউডটা যদি দেখি না, সবার মেনটেন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, বিশেষ করে যখন লাইফে কিছু বাজে ঘটে। কিন্তু এই পজিটিভ অ্যাটিটিউড তোমাকে অনেকটাই হেল্প করবে ডিফিকাল্ট টাইমে। যখনই লাইফে কিছু খারাপ হয়, জানি না ভগবান ভেতর থেকে একটা শক্তি দেয় না, এটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, বা আমার এটা ভালোই হবে, মানে এরকম নিজেকে বলতে বলতে না এখন একটা বিশ্বাসই হয়ে গেছে যে ঠাকুর ভালো করবে। মানে ঠাকুর ভালো মানুষের সঙ্গে খারাপ করে না, হয়তো দেরি হয়, কিছু সময় নেয়, বাট ঠাকুর না ভালো মানুষদের সঙ্গে কোনোদিনও খারাপ করে না। মানে বিশ্বাসটা যেন দিন দিন আরো শক্ত হয়ে যাচ্ছে। আর সত্যি মানে ঠাকুর কোনোদিনও ভালো মানুষের সঙ্গে খারাপ করবে না, মানে এটা লিখে রাখো। আর যারা অপরকে নিয়ে ভাবে, ভগবান তাদেরকে নিয়ে ভাবে। আর যাদের কেউ নেই তাদের ভগবান আছে, যাদের কেউ নেই তাদের ভগবান আছে। হ্যাঁ, মানে এই বিশ্বাসগুলো না মানে একদিন হয় না। মানে খারাপ সময় সবার লাইফেই আসে, মানে আসবেই, মানে এত এত টেস্ট নেবে, এত পরীক্ষা নেবে ভগবান, মাঝে মাঝে হাঁপিয়ে যাবে, মানে এতটাই খারাপ হবে লাইফে। বাট ভালো হবে, মানে যা হয় ভালোর জন্য হয়, খারাপ হয় না মানুষের। ভালো মানুষের কোনোদিনও খারাপ হয় না, হয়তো কিছু সময়ের জন্য ব্যাপারটা হয়ে যায়। মানে ব্যাপারটা জানো তো কি, ব্যাপারটা হচ্ছে ওই চশমার মতন, মানে যেই চশমাটা আমি চোখে দিলাম সেরকম আমি পৃথিবীকে দেখতে শুরু করেছি। ওই যে বিশ্বাসটা নিয়ে যে আমি চোখে চশমাটা পরেছি না, ওটা আমাকে খুব হেল্প করে। আর এই বিশ্বাস যেগুলো হয় মানুষের, এগুলো একদিনে হয় না। মানে একটা গল্প আমার খুব বলতে ইচ্ছা করছে এই মুহূর্তে। একটা ছোট বাচ্চা, তার মনে এতটাই পজিটিভ ভাইব্রেশন তার মধ্যে, এতটাই, সে তার বাবাকে গিয়ে বলছে, বাবা আমি পুরো সমুদ্র যে আছে, পুরো সমুদ্রকে আমি জয় করতে পারবো। ওর বাবার দিকে তাকালো, তাকে একটুখানি মিচকে হাসলো। ছেলেটাও মানে এতটাই বিশ্বাস ওর, সে সমুদ্রকে জয় করবেই। কিন্তু ও জানে না যে সমুদ্র কত বড় একটা জায়েন্টের মতন, যদি চায় সবকিছু গ্রাস করে নিতে পারে। কিন্তু তাও ওর মনের মধ্যে একটা বিশ্বাস যে আমি সমুদ্রকে জয় করব। তো একদিন ও সমুদ্রে এইভাবেই নেমে পড়ে। না কেন না সমুদ্রকে জয় করবে, মানে এত বড় জায়েন্টকে সে নাকি জয় করবে, মানে এতটাই ওর মনে বিশ্বাস। তো কি করলো, সমুদ্র আস্তে আস্তে নামতে শুরু করলো, আস্তে আস্তে জল বাড়ছে ওর। এবার আস্তে আস্তে সমুদ্রের তলায় ডুবে যাচ্ছে। তাও ডুবতে ডুবতে মানে পুরো জলের তলায় ঢুকে গেছে এরকম করে। আর তাও সে হাসতে হাসতে বলছে যে সমুদ্র, তোমাকে আমি জয় করলাম। মানে তুমি জাস্ট ওর পজিটিভ মাইন্ডটাকে জাস্ট রিড করো, মানে বোঝার চেষ্টা করো। ডুবছে তাও সে বলছে সমুদ্র, আমি তোমাকে জয় করলাম। কিভাবে জয় করলাম, বলছে সমুদ্র, তুমি এত বড়, এত বড়, তোমাকে পুরো আমি আমার বুকের মধ্যে নিয়ে নিয়েছি। মানে ওই এরকম করে ডুবে যাচ্ছে, বলছে তোমাকে আমি আমার পুরো বুকের মধ্যে মধ্যে নিয়ে নিয়েছি। মানে এরকম পজিটিভ মাইন্ড, মানে এইগুলোই হচ্ছে না বিশ্বাস। এই যে বললাম, আমি নিজেকে যখন বলি যে ভালো হবে, সব ভালো হবে, ভালো মানুষের ভালো হয়। আর যদি আমার কর্ম ভালো হয়, যদি আমার কর্মের প্রতি বিশ্বাস থাকে, আমার ভালো হবে। হুম, সময় নেবে, লেট হবে, বাট যত ওয়েট হবে তত বেশি মিষ্টি হবে। যত আমি মানে এই পেশেন্স, এই পরীক্ষা ভগবান নেবে। আর পেশেন্সকে তোমার জয় করার জন্য তোমাকে, তোমার মধ্যে পারসিভিয়ারেন্স থাকতে হবে। সেটাকে জয় করার যে তোমার মধ্যে ওই যে খিদে বা কি বলবো ওটাকে, আমি আমার প্রপার ওয়ার্ডিং মনে আসছে না এই মুহূর্তে, ওইটা থাকতে হবে। মানে যখনই আমরা পেশেন্স পারসিভিয়ারেন্স নিয়ে কথা বলি না, ক্যালোরি টাকাস বলে একটা ব্যক্তি আছে, সোলজার, হাঙ্গেরিয়ান সোলজার। যখন 1936 সাল, ওই সময় বিশ্বযুদ্ধের খুব ডামাডোল চলছে পুরো ওয়ার্ল্ডে। তো হাঙ্গেরি তখন খুব ফাইট করছিল। তখন যেহেতু ও সোলজারে ছিল, তখন
ওর যে সব থেকে ট্যালেন্টটা ছিল সে ওটাকে গিভ আপ করে। কি ছিল ট্যালেন্ট? শুটিং। ও শুটিং এত সুন্দর করতে পারতো, মানে হেভি ওর ট্যালেন্ট ছিল ওখানে। তো অলিম্পিকের জন্য বলেছিল আমি অলিম্পিকে যাব, অলিম্পিকে আমি গোল্ড মেডেল আনবো। 1936 যখন অলিম্পিক হয় তখন ও বললো না, এখন আমার দেশ আমাকে দরকার। তো 1936 যাবো না, 1940-এ যাবো পরেরটা। তো এর জন্য কি করলো, প্রিপেয়ার করতে শুরু করলো। 1938 সালে একটা বোম, ওর মধ্যে কিছু ডিফেক্ট ছিল, ওটা ওর হাতে ফেটে যায়। যে হাত দিয়ে প্র্যাকটিস করছিল, ডান হাত দিয়ে, সেই হাতটা ওর ড্যামেজ হয়ে যায়, কোল্যাপস হয়ে যায়। ভাবো যে এত বড় স্যাক্রিফাইস করে প্রিপারেশন নিচ্ছিল, তার হাতটা এরকম ভাবে 1938 সালে, যখন 1940 অলিম্পিকটা হবে 2 বছর এখনো আছে। তো কিন্তু ভেঙে পড়েনি, জানো তো। ওর মাইন্ড ছিল ভগবান আমাকে এক হাত নষ্ট করেছে, বাট আই স্টিল হ্যাভ অ্যানাদার থিঙ্কিং। তখন ও বাহাতে প্র্যাকটিস করতে শুরু করলো। বাহাতে এত সুন্দর প্র্যাকটিস করতে শুরু করলো, এত সুন্দর, বাহাতেও পারদর্শী হয়ে গেল। কিন্তু ভগবান, ভগবান তোমার পরীক্ষা নেবে বস। এই ভগবান পরীক্ষা নিয়ে 1940-1944 বিশ্বযুদ্ধের জন্য 2 বছর, এই দুবারই অলিম্পিক হলো না। অলিম্পিক না হয় এতগুলো বছর, 8 বছর, 10 বছর হয়ে গেল 1938 থেকে। তো তখন ও অলমোস্ট 1940-44 2 বছরই হলো না, তখন অলমোস্ট ভেঙেই পড়ে। কিন্তু ও কিন্তু ধৈর্য হারায়নি। কেন হারায়নি, কি করে বুঝলে? কারণ 44 পর যখন বিশ্বযুদ্ধ হলো 1948 সালে, তখন কিন্তু বাঁ হাতে ও গোল্ড মেডেল পেয়েছিল। তাহলে আমরা মানে কতটাই ছোট, আমরা যখন ভাবি আমাদের লাইফের ছোট ছোট প্রবলেম নিয়ে খুব ডিস্টার্ব হয়ে যাই। হ্যাঁ, ব্লেম করতে শুরু করি একে ওকে, এর জন্য ভগবানকে ব্লেম করতে শুরু করি, আমার কপালকে ব্লেম করতে শুরু করি, আমার এই ভালো না ওই ভালো না। কিন্তু ভাবো, যারা পসিবিলিটির দিকে তাকায় তারা কোনোদিনও কিন্তু হারে না। যারা আশাবাদী হয় তারা কিন্তু কোনোদিনও হারে না। এগুলো কিন্তু বোঝার আছে। এই দেখো এখন সব কাকের দল। হ্যাঁ, কিছু হয়তো পেয়েছে এরা। তো পজিটিভ অ্যাটিটিউডটা মানুষের লাইফে খুব ইম্পর্টেন্ট। মানে ভালো হবে, যা হয় ভালো হবে। আর ওই আকবর আর বীরবলের গল্প তো আমরা সবাই জানি, আঙুল কাটার গল্প। সবসময় একটা মেসেজ দিয়ে গেছে, যা হয় ভালোর জন্য হয়, এই জিনিসটা তৈরি করতে হবে। হ্যাঁ, এসব কাকড়া পাগল হয়ে গেছে। ঠিক আছে, চলো তাহলে, টাটা, দেখা হবে।